আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাওয়া। মাওয়া কেন যাচ্ছি সেটা একটু পরে বলতেছি, আগে যাই। আমাদের একটা প্ল্যান আছে। প্ল্যানটা কি? প্ল্যান আমরা যাচ্ছি মাওয়া, ইলিশ মাছ এবং মোল্লার খিচুড়ি খাবো। রায়হান, শাকিল, তুমি কোথায় যাচ্ছ? জামাল ভাই ইলিশ খাইতে যাচ্ছি। রাসেল যাচ্ছি হচ্ছে মাওয়া ইলিশ খাইতে। ভাই আপনি কোথায় যাচ্ছেন? ভাই আপনি কোথায় যাচ্ছেন? কোথাও যাচ্ছে না। মান্নান ভাই গো, মান্নান ভাই আমরা কোথায় যাচ্ছি? ভাই আমরা মাওয়ায় যাচ্ছি। কেন? চশমাটা একটু পরেন। এই যে গাড়ির বহর গুলা নিয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে? মাওয়া যাওয়ার প্ল্যানটা আসলে আমার না, এটা হচ্ছে শাকিল, জুয়েল। তো জুয়েল যেখানে যাবে আমার না নিয়ে সে যাবে না, সেটা ভালো করে জানে, যার জন্য আমিও যাচ্ছি। আমারও যাইতে মন চাইতেছিল। তো আমরা রওনা দিছি 10 জন। দেন হচ্ছে আমরা রনি বাড়ি তুললাম। তোলার পরে আমরা যাত্রা বিরতিতে আছি। আমাদের যাত্রা বিরতিতে শাকিল কি খায়? আমরা যাইতেছি ইলিশ খাইতে। তারপর শাকিলের যাওয়ার আগেই ক্ষুধা লাগছে। শাকিল শাকিল বিচারক তোরা কিসের বিচারক? তোরা খালি কিছু করলে বিচার চাস, মনের অবস্থা আগে বুঝবি। এটা কিন্তু বিচার দুঃখ। পুলিয়া যাওয়ার পর আমাদের মধ্যে একটু ছোটোখাটো ঝামেলা হয়ে যায়। ঝামেলার মধ্যে লিটন কাকা, রনি ভাই তারা যাইতে না করে, কারণ তারা যাবে না। প্ল্যানটা নাকি শুধু আমাদেরই ছিল, তাদেরকে আমরা নিব না, এরকম কোনো কিছু বলা হয়েছিল। তারপর আমরা মাপটাপ চাওয়া বলতে অপরাধ যে করুক আমি করি, আমি করলে রাসেল মাপ চাইবো, রাসেল করলে আমি মাপ চাবো, আবার অন্য একজন করলে জুয়েল মাপ চাইবে, এরকমই আমাদের টুকিটাকি চলতেছে। খুনসুটি যাই বলেন। তারপরে পদ্মা সেতু, হাইওয়ে রাস্তা দেখে একদম মন জুড়ায় যায়। এত সুন্দর রাস্তা, মানে ইউরোপের মতো। এখন হচ্ছে আমাদের সেনাবাহিনী সাইকেলটা কট দিয়ে দিছে। আমার কট দিয়ে দিছে, আমি সাইড আসছি। এই তুই পাশে গাড়ি ঘুরে যাচ্ছিস আগে। আমাদের সেনাবাহিনীতে ধরছিল, আমাদের সবার গাড়ির কাগজপত্র আছে দেখে আমরা সেনাবাহিনী ধরার পর আরেকজন আমাদের ধরছে। সেটা সেনাবাহিনী না, সেটা হচ্ছে মাওয়া যাইতে নাকি টোল লাগে, সেজন্য 20 টাকা নিছে আমাদের কাছ থেকে টোল হিসেবে। 5টা গাড়ির 20 টাকা করে 100 টাকা নিছে। দেন আমরা মাওয়ায় চলে যাই। মাওয়ায় যাওয়ার পরে আমাদের মাছ বিশেষজ্ঞ আছে, লিটন কাকা, রনি ভাই এবং জুয়েল। কিন্তু জুয়েল কোনো কিছুই করে নাই। মাছ বিশেষজ্ঞতা সেটা শুধু লিটন কাকাই করছে। মাছ দামাদামি করা, আমরা কোনটা খাবো, কয়টা খাবো, সব কিছু মিলাই জিলায় কাকাই সব কিছু করতেছিল। আমরা হলো সবাই দেখতেছিলাম। জুয়েল আশেপাশেই ছিল, জুয়েল কোনো কিছুই বলে নাই। জুয়েল বলতে চাইছিল একা একটা মাছ কিনবো, 1 কেজি একটা মাছ খাইবো আর কি। কিন্তু সেটা আমাদের হয় নাই, কারণ দামে মিলে নাই। এই জন্য আমরা একটা করেই খাইছি, তবে ওইটার চেয়ে আরও ছোটো সাইজ খাইছি। লোকজনের সাথে ভালো মার্কেটিং করলো দেখলাম কাকায়। পরে মাছ নিজে নিজে বাইসে 12টা মাছ নিছি আমরা। টোটাল 12 জন মানুষ, 12টা মাছ তারা ফ্রাই করে দিব, লেজ ভর্তা করে দেব। এগুলা ফ্রি, কিন্তু তেল আমাদের কিনে দিতে হবে, কারণ ওনারা যে তেলটা ইউজ করে সেটা হয়তো বা ভালো হবে না। দ্যাটস ওয়াই হচ্ছে তেল আমরাই কিনে দেব, এরকমই হয়। দেন আমাদের মাছ বাছা প্রায় শেষ পর্যায়ে চলে যায়। 12টা মাছ নিতে আমাদের বেশি একটা সময় লাগে না, কারণ ওনাদের অনেক পরিমাণে মাছ ছিল। হোটেলটার নাম বলি আলহামদুলিল্লাহ হোটেল। দেন হচ্ছে মাছটা কাটার প্রিপারেশনে চলে যায়। মাছটা কাটতেছিল একদম প্রফেশনালি, মাছ কাটার যেটা বলে ওনাদের মতো। তারপরে হচ্ছে আমরা ইমরান ভাইরে বসাই দেই মাছ পাহারা দেওয়ার জন্য, যেন ওনারা কোনো মাছ না চুরি করে। ইমরান ভাইও ঠিকঠাক একেবারে সুন্দরভাবে। তারপরে মাছ ভাজার জন্য প্রিপারেশন হয়ে যায়।
দেন ভাজা শুরু করে মাঝখান থেকে রায়হান, আমরা সবাই ভিডিও করতে ব্যস্ত, আরও অনেক কিছুই। তারপরে হচ্ছে আমি আবার মাতবাড়ি করলাম একটু, মানে আমিও মাছ ভাজার একটা স্টাইল নিলাম, যদিও আমি মাছ ভাজি নাই, উনরাই ভেজে দিছে, উনরাই সব কিছু করে দিছে, কিন্তু আমি একটু স্টাইল নিলাম যে না আমিই করছি সব কিছু। তারপরে আমরা দেখলাম লেজ ভর্তা কীভাবে বানায়। আসলে লেজ ভর্তাটা অনেক মজার ছিল, লেজ ভর্তাটা অনেক দিন মনে থাকবে। সে কাটা কুটে কোনো মানে ভর্তার মধ্যে কোনো কাটাই ছিল না, সে তার নিজস্ব স্টাইলে লেজ ভর্তাটা বানাইতেছিল, তবে ভালো লাগতেছিল। সব কিছু মিলে দিলে আসলে মাওয়াটা আসলেই সুন্দর, ভালো লাগতেছিল। দেন ভর্তা বানানো কমপ্লিট করার পরে সে অন্য প্রিপারেশনে ব্যস্ত হয়ে যায়, আমাদের জন্য সালাদও বানায়। তারপর এই হচ্ছে আমাদের সব কিছু খাবার চলে আসে, খাবার খাওয়া শুরু করে দিই আমরা। মাঝে মাঝে আমি আবার একটা রিভিউ দিতেছিলাম, এটা এই সমস্যা, এটা ওই সমস্যা, আসলে কোনো সমস্যাই ছিল না, কিন্তু মানে একটা ভুল ধরতে হইব বুঝিনি তো ভুলও ধরলাম, সব কিছু করলাম। রাসেলও খাইতেছিল একদম, আমিও খাইতেছিলাম, সবাই এনজয় করতেছিল খাওয়াটা, কারণ রাতের বেলা ইলিশ খাওয়া মাওয়া ঘাটে এসে অন্যরকম একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাই আমরা ফিল করতেছিলাম। সব কিছু মিলে ভালোই লাগতেছিল, কারণ সবাই মিলে আসছি তো এই জন্য। তারপর আবার রায়হান দুষ্টবানি করতেছিল আমার সাথে, এটা কি যেন বলে, এটা নাম আমার মনে নাই, রায়হান আমারে বলছিল, আমার নামটা এখনো মনে নাই। ফাইনালি সবাই খাবার দাবারে খুব ব্যস্ত। এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন সেটা বাদ দিয়ে দেন আমাদের খাবার দাবার শেষ, আমাদের খাওয়া শেষ। এখন আমরা চলে যাব। এই যে রনি ভাই বাই বলে দেন। বাই।